কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী মা গোলাপ মা এবং যোগেন মার সঙ্গে বসে আছেন এবং ঠাকুরের পথ্য সম্বন্ধে আলোচনা করছেন। ঠাকুর এখন আর কিছুই খেতে পাচ্ছেন না। সামান্য সুজির পায়েসটুকু দিলে সেটি মুখ দিয়ে গড়িয়ে পড়ছে। দুরারোগ্য ক্যান্সারে তিনি আক্রান্ত। ভক্তজন চিন্তায় বিভোর। ঠাকুরের শরীর ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। পথ্য ঠাকুর একবারই গ্রহণ করতে পারছেন না। আজ ডাক্তার এসছেন, সঙ্গে ভক্তরা ডাক্তারকে জিজ্ঞাসা করছেন এমন একটা পথ্যের ব্যবস্থা করুন যা ঠাকুর সহজেই গ্রহণ করতে পারেন এবং তার শরীরে পুষ্টি সাধন হয়। ডাক্তারবাবু বললেন একটা উপায় আছে, যদি তাকে মাংসের শুরুয়া বা স্যুপ প্রতিদিন যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু ঠাকুরের শরীর আস্তে আস্তে সুস্থ হতে থাকবে এবং অন্য খাবার ঠাকুর গ্রহণ করতে না পারলেও এই শুরুয়া খেলেই তার শরীরে পুষ্টি সাধন হবে। ঠাকুর সবই শুনছেন, কোনো মন্তব্য করছেন না। ডাক্তার বললেন প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণের পাঁঠার মাংস এনে সেটিকে জলে ফুটিয়ে সেটা ছেঁকে তার নির্যাসটুকু ঠাকুরকে খাওয়াতে হবে। এবার ঠাকুর মুখ খুললেন, আমি ওটি পারবো নি, আমি এখন আর মাংস খাই না। আগে ভবতারিণীর বলির পাঁঠার মাংস প্রসাদ আমি গ্রহণ করতাম, এখন আর সেটি হবার জো নেই। ভক্তরা অনুনয় বিনয় করছেন যে ঠাকুর আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি অনুমতি দিন, আমরা এর ব্যবস্থা করি। ডাক্তারও বোঝাচ্ছেন যে তুমি অবুঝের মতো কেন বলছো, প্রতিদিন একটু শুরুয়া খাও, তুমি সুস্থ হয়ে যাবে, বল পাবে। ঠাকুর কিছুক্ষণ পরে বললেন, হ্যাঁ, একটি শর্তে খেতে পারি, যদি প্রত্যেক দিন বলির পাঁঠার মাংস আমার জন্য তোমরা আনতে পারো। এখন মা কালীর বলির পাঁঠার মাংস কালীঘাট ছাড়া আর কোথাও পাওয়া যাচ্ছে না। একটা উপায় আছে, যদি কসাই কালীর মাংস আনা যায়। ঠাকুরও তাতে সম্মত হলেন। আমরা একটি নূতন কথা শুনতে পেলাম, কসাই কালীর প্রসাদী মাংস। সেই সময় কলকাতার বিভিন্ন স্থানে কালী মন্দির ছিল এবং সেখানে নিত্য পূজার্চা হতো এবং প্রতিদিন সেখানে পাঁঠা বলি হতো এবং সেই পাঁঠার মাংস মন্দিরের পাশেই বিক্রি করা হতো এবং ভক্তেরা সেই প্রসাদী মাংস কিনে নিয়ে যেতেন। ঠাকুর বললেন এই কসাই কালীর প্রসাদী মাংস আমার জন্য আনতে হবে। কলকাতা পৌরসভার অনুমতিক্রমে এরকম মন্দির এবং তার সঙ্গে মাংসের দোকান সেই সময় প্রচলিত ছিল। হঠাৎ সেখানে আরো
অনেক দোকান গজিয়ে উঠল। সেই দোকানগুলোর কোনো লাইসেন্স বা অনুমতিপত্র ছিল না। তারা একটি কালী মূর্তি বসিয়ে অবাধে এই মাংস বিক্রয় শুরু করলো। পৌরসভা আইন করে সেই সব দোকানপাটগুলোকে তুলে দেয়। একমাত্র প্রতিষ্ঠিত দেবী মূর্তি যেখানে থাকবে, নিত্য পূজা হবে, যেটি মন্দির বলে পরিচিত, এবং তৎসংলগ্ন মাংসের দোকানটিকেও মান্যতা প্রদান করা হয়। তাই ঠাকুরের এই শুরুয়া খাওয়ার ব্যবস্থাটা পাকাপাকি হলো এবং একজন ভক্ত প্রতিদিন এই কসাইকালীর মাংস নিয়ে আসতেন এবং আমাদের জগজ্জননী মা সারদা দেবী সেই মাংসটিকে ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে সেই মাংসটিকে ফোটাতেন এবং সারাদিন ফোটাবার পরে তার যে জলটা বেরোতো, সেই জলটাকে ছেঁকে ঠাকুরকে খাওয়ানো হতো। অবশিষ্ট হাড় এবং মাংসগুলো শ্রীশ্রীমা উদ্যানবাটিতে একটি রুগ্ন কুকুরকে খাওয়াতেন। কয়েক মাস পরে সেটি হৃষ্টপুষ্ট হয়ে যায়। বলির পাঁঠার মাংস যখন আবার দেবীকেই উৎসর্গ করা হয় রন্ধন করে, সেটি হয়ে যায় মহাপ্রসাদ। ঠাকুর হচ্ছেন স্বয়ং কালী এবং মা তার অংশস্বরূপা পূর্ণ শক্তি মহামায়া। তিনি এই বলির পাঁঠার মাংস রান্না করছেন এবং সেটি মহাপ্রসাদে পরিণত হয়ে যাচ্ছে। ঠাকুর তা গ্রহণ করছেন। রানী রাসমণির যখন মন্দির প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠার দিনে অজস্র বলিদান হয় এবং ঠাকুর শিউরে ওঠেন। সেদিন তিনি কোনো অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেননি, তিনি বলি দেখতে পারেন না। পরে রানী রাসমণি এবং মথুরবাবুর অনুনয় বিনয়ের পরে ঠাকুর ভবতারিণী প্রসাদ গ্রহণ করতে রাজি হন। সেই সময় প্রতি অমাবস্যায় একটি করে ছাগ বলি দেওয়া হতো এবং তার পরের দিন সেই ছাগের মাংস ভবতারিণীকে উৎসর্গ করা হতো এবং তার মহাপ্রসাদ ঠাকুরকে পাঠানো হতো। প্রতিদিন ভবতারিণীর ভোগের থালা ঠাকুরের কাছে আসতো এবং তিনি সেটি গ্রহণ করতেন। ভক্তদের মধ্যেও তা বিলিয়ে দেওয়া হতো। ঠাকুর কিন্তু প্রথম দিকে খুব তৃপ্তি ভরে সেই ভবতারিণীর মহাপ্রসাদ গ্রহণ করতেন। আস্তে আস্তে তিনি সেটি ত্যাগ করেন এবং প্রতি অমাবস্যায় বলি আর তিনি দর্শন করতে পারেন না। কিন্তু মা ভবতারিণী যদি রুষ্টা হন, সেই ভেবে ঠাকুর প্রত্যেক মহাপ্রসাদ ঠাকুরের কাছে আনা হলে তিনি আঙুল দিয়ে সেই ঝোলটুকু একটু গ্রহণ করে কপালে তিলক কাটতেন। তাকে শ্রদ্ধা জানাতেন যে ভবতারিণীর মাংস প্রসাদ অমৃত তুল্য। ছাগ বলি নিয়ে নানা জনে নানা বিরূপ মন্তব্য করেন, কিন্তু শাস্ত্রানুমোদিতভাবে মহাশক্তির কাছে বলিদান করা হয় আবহমান কাল থেকে। তা যেটি শাস্ত্রানুমোদিত সেটি সকলেই পালন করেন। ধর্মের দোহাই দিয়ে কোনো কিছুকেই বিশেষভাবে মান্যতা প্রদান না করে
তাকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা করাই দরকার। মা মহামায়া তিনি মন্দিরে পূজিতা হন। বিশেষ বিশেষ দিনে ষোড়শ পূজারে তার পূজা করা হয় এবং তার কাছে বলিদান হয়। আর আমাদের জগৎজননী মহামায়া চিন্ময়ী রূপে বিরাজ করছেন, ঠাকুরের সেবা করছেন এবং সেই মাংস প্রসাদ রান্না করছেন। বিশেষ বিশেষ দিনে তিনি ঠাকুরের পার্শ্বদ ভক্তদেরও রান্না করে খাওয়াতেন। আনন্দের হাট ঠাকুরকে নিয়ে। কিন্তু ঠাকুর আস্তে আস্তে তার সেই চরমতম দিনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই যে ঠাকুরের অন্তলীলায় একটি বিশেষ ভাবে শ্রী শ্রী মা সেখানে অবস্থান করছেন। তিনি ঠাকুরকে প্রতীক জ্ঞানে দেখছেন, গুরু জ্ঞানে দেখছেন এবং স্বয়ং মা কালী জ্ঞানে দেখছেন। অদ্ভুত লীলা তার। ঠাকুর যখন তার এই ভগবতী তনু ত্যাগ করে তার নিত্যধামে চলে যান, তার নশ্বর দেহকে দেখে শ্রীশ্রীমা কেঁদে ওঠেন, বলে দেন, মা কালী গো, তুমি আমায় কোথায় ফেলে গেলে? ভাবা যায়? ঠাকুরকে তিনি মা কালী জ্ঞানে দেখছেন, আর ভক্তরা সেই মা কালীকেই দর্শন করছেন শ্রী শ্রী মার মধ্যে। জয়রামবাটিতে মা অবস্থান করছেন, ঠাকুর অপ্রকট হয়েছেন, ভক্তরা আসেন জয়রামবাটিতে, সিংহবাহিনী বিরাজ করছেন। একদিন কিছু ভক্ত এসছেন কলকাতা থেকে মায়ের দর্শনের জন্য। মা তাদের বললেন, তোমরা কয়েকটা দিন থেকে যাও বাবা। দুপুরের খাওয়া হয়ে গেছে, মা তার এটো বাসন টাসন গুলো নিয়ে পুকুরে গেছেন মাজতে। সবকিছু সম্পন্ন হলে মা আবার এসে কিছুক্ষণ বিশ্রাম করবেন, আবার তার নিত্যকর্মাদি শুরু হবে বিকাল থেকে। হঠাৎ মায়ের ছোট ভাই কালীমামা এসে উপস্থিত হলো। দিদি, সিংহবাহিনীর মন্দির থেকে আজকে একটি মহাপ্রসাদ দিয়েছে, বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু গৃহিণীরা রাজি না সেটি রান্না করবার জন্যে। দিদি, কি করা যায় বলো তো? মা খুব খুশি হলেন, সিংহবাহিনীর মহাপ্রসাদ আমি রান্না করবো, ওরা না করুক, তুই দে। মা বসে গেলেন বিশ্রাম না করে বটি নিয়ে সেই সিংহবাহিনীর পাঁঠার মাংস পরিষ্কার করতে। সারা দুপুর তিনি রান্না করলেন এবং মহাশক্তির মহাপ্রসাদ রাত্রেবেলায় তার আগত ভক্তদের তিনি বাটি ভরে ভরে দিলেন, বাবা খাও। পরম পরিতোষ সহকারে তারা সেই প্রসাদ গ্রহণ করলেন। অমৃতময়ী তিনি যা স্পর্শ করেন তাই অমৃতে পরিণত হয়। মহামায়া, মহাশক্তি, তিনি অন্নপূর্ণা, তিনি আমাদের ভাবসাগরে ডুবিয়ে দেন, আমাদের আনন্দের এবং সর্ব কার্যে তিনি সহায়তা করেন। আনন্দে থাকো, নামে থাকো, কাজ করে যাও। আবার তার হাতের ছোঁয়ায় তিনি যেটি স্পর্শ করেন সেই খাদ্যটি অমৃত হয়ে যান।
তিনি অমৃতবর্ষিণী। কলিহত জীবরা মায়ের শ্রীচরণকে আশ্রয় করে মায়ের ভাবধারায় ভাবিত হয়ে এগিয়ে যান তাদের লক্ষ্য পথে। আজও তার বিরাম নেই। মা আজ ধ্যানগম্যা, স্থূল দেহ ত্যাগ করে তিনি আজ ভক্ত হৃদয়ে মহাকালী মহাশক্তি রূপে বিরাজ করছেন। আজকের এই মাতৃ অনুধ্যানে কসাই কালী এবং শ্রীশ্রীমা শারদা এই আলোচনাটি তুলে ধরা হলো। পরবর্তী অধ্যায়গুলোতে মায়ের আরো বিভিন্ন শক্তি সম্বন্ধে আমরা আলোচনা করবার সুযোগ পাব। যদি মা কৃপা করেন তাহলে সবই হবে। মায়ের আতুর চরণে শতকোটি প্রণাম জানাই। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্য প্রণমামি মুহুর্মুহু। জয় মা শারদা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা শারদা।